রাত তখন প্রায় 12টা। শহর থেকে একটু দূরে একটা ফাঁকা রাস্তা দিয়ে রাহাত বাড়ি ফিরছিল। চারদিকে অন্ধকার, রাস্তার দুই পাশে বড় বড় গাছ। রাহাত একটু দ্রুত হাঁটছিল, কারণ সবাই বলে এই রাস্তায় রাতে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ সে সামনে দেখতে পেল একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, চুলগুলো লম্বা, মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। রাহাত কাছে গিয়ে বলল, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা বলল, আমি বাড়ি যেতে পারছি না, আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন? রাহাত ভাবল এত রাতে একা মেয়ে, সাহায্য করা উচিত। সে বলল, আচ্ছা চলুন। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে রাহাত একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। মেয়েটার হাতে বড় বড় কাটা দাগের চিহ্ন। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আবার তাকাল মেয়েটার মুখের দিকে। মেয়েটার মুখেও অনেক বড় ক্ষত। রাহাতের খুব ভয় লাগছিল তখন। বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ মেয়েটা বলল, আপনি খুব ভয় পাচ্ছেন, তাই না? রাহাত থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকাল। তারপর বলল, ভয় পাবেন না, আমি আপনাকে কিছু করব না। এরপর সে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াল। এটাই আমার বাড়ি। রাহাত অবাক হয়ে বলল, কিন্তু এখানে তো কেউ থাকে না। মেয়েটা হালকা হাসে বলল, অনেক বছর আগে থাকতাম। এই কথা বলেই মেয়েটা বাড়ির ভেতরে ঢুকে গেল। রাহাত দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল, আমি এতক্ষণ কার সাথে হাঁটছিলাম? ভয়ে সে দ্রুত বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে রাহাত আবার সেই জায়গায় এল। সে গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, এই বাড়িটা কার? বৃদ্ধ ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এখানে একটা মেয়ে থাকত, নাম ছিল নীলা। এক রাতে সে বাড়ি ফিরছিল, কিন্তু আর ফিরতে পারেনি। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। সে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ বলল, রাস্তার মাঝখানে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে অনেকেই বলে রাতে নাকি একটা মেয়েকে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাহাত চুপ হয়ে গেল, কারণ সে জানে গত রাতে সেই মেয়েটার সঙ্গে সে অনেকটা পথ হাঁটেছে। সে বাড়ি ফিরে এল, কিন্তু সে কোনোভাবেই নিজের মন থেকে ভয় আর চিন্তা দূর করতে পারছিল না। এমন সময় তার দুই বন্ধু এল, আহসান এবং আহাদ। সে তাদের সব ঘটনা খুলে বলল। তারা অনেক অবাক হল। তারপর একজন বলল, চল আজ রাতেই আবার যাই, সত্যি কি হচ্ছে দেখা যাবে। সেই রাতেই রাত ঠিক 12টায় তিন বন্ধু আবার সেই রাস্তায় গেল। একটা বড় গাছের আড়ালে তারা লুকিয়েছিল, অপেক্ষা করতে লাগল। তারা আবার সেই মেয়েটাকে দেখল। সাদা কাপড়, লম্বা চুল, রাস্তার পাশে ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আরেকজন লোক সেই রাস্তা দিয়ে হাঁটছিল। মেয়েটা আবার একইভাবে বলল। লোকটা কিছুটা ভয় পেলেও সাহায্য করতে রাজি হল। তারা দুজন হাঁটতে হাঁটতে সেই পুরনো বাড়ির সামনে পৌঁছাল। তারপর মেয়েটা ভেতরে ঢুকে গেল। লোকটা ভয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল তিন বন্ধু। তারা বুঝল এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারা লুকিয়ে লুকিয়ে সেই বাড়ির দিকে নজর রাখতে লাগল। রাত যখন একটা বাজে হঠাৎ পুরনো বাড়ির একটি ঘরে আলো জ্বলে উঠলে। জানালার ফাঁক দিয়ে তারা দেখতে পেল ভেতরে শুধু সেই মেয়েটা না, আরও কয়েকজন মানুষ আছে। তারা একসাথে বসে কথা বলছে, হাসছে, মাঝে মাঝে তর্কও করছে। তিন বন্ধু বুঝতে পারল এরা ভূত না। পরদিন সকালে তারা পুরো ঘটনা পুলিশকে জানাল। সেই রাতেই পুলিশ আর তিন বন্ধু মিলে বাড়িটা ঘিরে ফেলল। হঠাৎ অভিযান চালিয়ে পুলিশ সব অপরাধীকে ধরে ফেলল। পুলিশ তখন তিন বন্ধুকে সবার সামনে বলল যে মেয়েটা রাতে মানুষকে ভয় দেখাত, তার মুখে আর হাতে যে ক্ষতের মতো দাগ দেখা যেত, সেগুলো আসল দাগ ছিল না। সে মেকআপ আর স্টিকার ব্যবহার করে নকল ক্ষতের দাগ বানাত, যাতে মানুষ তাকে দেখে সত্যিই ভূত মনে করে ভয়ে পালিয়ে যায়। মানুষ যাতে ভয়ে এই রাস্তা বা বাড়ির কাছে না আসে, সেজন্যই তারা সেই মেয়েটাকে দিয়ে ভূতের নাটক করায়। ওরা আসলে কয়েকজন অপরাধী। তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে টাকা পয়সা নিয়ে আসে আর এই ভূতের গল্প ছড়ানো পুরনো বাড়িতে সব লুকিয়ে রাখে। পুলিশ আরও বলল, তোমাদের সাহস না থাকলে আমরা হয়তো এদের ধরতেই পারতাম না। পুলিশ অনেকদিন ধরেই এই অপরাধীদের খুঁজছিল, কিন্তু তারা কোথায় লুকিয়ে থাকে সেটা কেউ জানত না। সারা দেশে এ খবর ছড়িয়ে পড়ল। সবাই রাহাত আর তার বন্ধুদের সাহসের প্রশংসা করল।
এমন আরও রহস্যময় ও মজার গল্প শুনতে চাইলে গল্পের জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। আপনারা পরেরবার যে ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট করে জানাতে পারেন।